দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই লোডশেডিং হচ্ছে এবং এই পরিস্থিতিকে সহনীয় পর্যায়ে আনতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল বিদ্যুৎ সরবরাহে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা। তিনি উল্লেখ করেন, শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দৃষ্টিভঙ্গি থেকেই রাজধানীতেও সীমিত আকারে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ফসল কাটার মৌসুম চলায় কৃষিখাতে সেচ কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে ডিজেল ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নির্দেশনা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই শহরে পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে রাজধানীতে প্রায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং করা হতে পারে। এর মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পিছনে দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে দায়ী করে প্রতিমন্ত্রী বলেন, কাগজে কলমে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেশি দেখানো হলেও বাস্তবে সেই সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে তিনি জানান, দেশে প্রতিদিন প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিজস্ব উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ করা যাচ্ছে মাত্র ২,৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১,১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে দ্রুত গ্যাস আমদানি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তবে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নের কাজ শিগগিরই দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সরকারের এই পদক্ষেপ বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনার পাশাপাশি কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে রাজধানীতে লোডশেডিং এর সিদ্ধান্ত জনজীবনে কি প্রভাব ফেলবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু উদ্বেগও দেখা দিয়েছে।